বাংলায় ফিরে আসার মঞ্চ তৈরি করছে লাল ঝান্ডা। বাংলা বাঁচাও যাত্রা কতটা প্রভাব ফেলল মানুষের মনে তা বোঝা যাবে ৩ থেকে ৪ মাস পরের বিধানসভা নির্বাচনে। প্রায়ই সর্বভারতীয় বাম নেতারা বলেন, বাংলায় সিপিআইএম ফিরতে না পারলে দেশে কমিউনিস্ট শক্তির হাত শক্ত হবে না। তবু বামেদের বলার জন্য কেরল আছে, যে রাজ্যে সিপিআইএমই রয়েছে ক্ষমতায়। সেই কেরল নিয়েই আবার চিন্তার শেষ নেই। এমনিতে কেরল বদলের পক্ষপাতী, কখনো বাম কখনো কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। এই ট্রেন্ড রাজ্যের উন্নতির জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার প্রমাণ অতীতই দিচ্ছে। আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন। সেই রাজ্যের মানুষ কি বামেদের বদলে অন্য কাউকে চাইছেন? সেই প্রশ্ন কিন্তু প্রবলভাবে উঠে আসছে। চুপিসারে গেরুয়ার উত্তরণ দেখতে পাচ্ছেন অনেকেই। ফাইনাল কয়েক মাস দূরে, তার আগে সেমিফাইনালেই ধরা পড়ছে বদলের ইঙ্গিত। সংখ্যার বিচারে এখনো তারা তৃতীয় এবং হয়তো নগণ্য। তবু ভোটের সমীকরণ ওলটপালট করে দিয়ে কেরলের রাজনীতিতে অন্যতম নির্ণায়ক হয়ে উঠে আসছে বিজেপি তথা এনডিএ। তা সংকট বাড়াচ্ছে বামেদের। দক্ষিণের যে রাজ্য চিরকাল বাম ও কংগ্রেসের মধ্যে বিভক্ত থেকেছে, সেখানেই এখন চর্চার রসদ যোগাচ্ছে বিজেপি। কেরলে সম্প্রতি হয়ে গেল পুর নিগম, পুরসভা এবং 3 স্তরের পঞ্চায়েত নির্বাচন। সব স্তরেই প্রথম শক্তি হিসেবে উঠে এসেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। যে 6টি পুর নিগমে ভোট হয়েছে তার মধ্যে 4টি ছিনিয়ে নিয়েছে ইউডিএফ, একটি এনডিএর দখলে। একমাত্র কোঝিকোড পুর নিগম ধরে রেখেছে বাম জোট এলডিএফ। পুরসভার ক্ষেত্রে ইউডিএফ এর হাতে গতবার ছিল 43, তা বেড়ে হয়েছে 54। অন্যদিকে আবার গতবার এলডিএফ এর দখলে ছিল 41টি পুরসভা, যা এবার কমে গিয়ে দাঁড়িয়েছে 28। এনডিএ 5 বছর আগের মতোই 2টি পুরসভায় জয়ী। পশ্চিমবঙ্গে যেমন জেলা পরিষদ জেলা, কেরলে পঞ্চায়েত। তাতে ইউডিএফ এবং এলডিএফ 7টি করে বোর্ডের দখল নিয়েছে। গতবার এলডিএফ এর অনুকূলে ফল ছিল 11-3। ব্লক পঞ্চায়েতে এলডিএফ গতবারের 108 থেকে কমে হয়েছে 63 এবং ইউডিএফ 38 থেকে বেড়ে হয়েছে 79। টাই হয়েছে 10টি ব্লকে। এই স্তরেও এনডিএফ এর খাতায় 0। আর গ্রাম পঞ্চায়েতে ইউডিএফ পেয়েছে 501টি এবং এলডিএফ 341টি। গতবার তাদের দখলে ছিল যথাক্রমে 321 এবং 514টি পঞ্চায়েত। এনডিএ আগের বারের 19 থেকে বেড়ে 26-এ পৌঁছেছে। টাই হয়েছে 64টি। স্থানীয় নির্বাচনে এই স্কোর কার্ডের সুবাদেই কংগ্রেসের আসন্ন বিধানসভা ভোটে কেরলে ক্ষমতায় ফেরার স্বপ্ন জোরালো হয়েছে। সিপিআইএম এর নেতৃত্বাধীন শাসক ফ্রন্ট এলডিএফ চলে এসেছে 2য় স্থানে। বোর্ড দখলের নিরিখে এনডিএ বাকি 2 ফ্রন্টের চেয়ে অনেক পিছনে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজধানী শহর তিরুবনন্তপুরমে পুর নিগমে জয়ী হয়েছে তারা। এবং তার চেয়েও উল্লেখযোগ্য তথ্য, নানান স্তরেই সাধারণভাবে বিজেপি শিবির এমনভাবে ভোটে ভাগ বসিয়েছে যে কাটাকাটির জেরে লাভ হয়েছে ইউডিএফ এর। ধাক্কা খেয়েছে বাম। তিরুবনন্তপুরমে 5 বছর আগে পুরো ভোটে 2য় স্থানে ছিল এনডিএ। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা যখন তীব্র, সেই সময় গেরুয়া উত্থান কংগ্রেস ও বাম 2 শিবিরকেই কাঁপিয়ে দিয়েছে। উচ্ছ্বাস গোপন করেননি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, বিকশিত কেরল গড়ার লক্ষ্যেও রাজ্যের মানুষও এরপরে এনডিএর দিকে ঝুঁকবেন। রাজ্যের বিরোধী দলনেতা এবং এই নির্বাচনে ইউডিএফ এর প্রচারের কাণ্ডারি VD সতীশনের দাবি, বিজয়ন সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। শাসক দলের নীতি ও রাজনীতির বিরুদ্ধে আমরা যে চার্জশিট তৈরি করে প্রচারে নেমেছিলাম, মানুষ তা গ্রহণ করেছেন। বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইউডিএফ ক্ষমতায় আসবে। কেরলে 2010 সালে স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেয়েছিল এলডিএফ এবং 2011 বিধানসভা নির্বাচনে VS অচ্যুতানন্দনের সরকারকে ক্ষমতাচ্যুত করে তারাই মসনদে বসেছিল। ভোটের ধাক্কা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ফলাফল একেবারেই প্রত্যাশিত জায়গায় যায়নি। এই ফল আমাদের জন্য সতর্কবার্তা। তিরুবনন্তপুরমে বিজেপির জয় এবং অন্যত্র তাদের প্রভাব বৃদ্ধি বুঝিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তির প্রচার ও কৌশলের বিরুদ্ধে আরও তেড়েফুঁড়ে লড়তে হবে। বিজয়ন যেমন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কথা বলেছেন, তেমনি পর্যালোচনা ও ত্রুটি সংশোধনের বার্তা দিয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক MA বেবি এবং রাজ্য সম্পাদক MV গোবিন্দন। কেরলে সংকট তৈরি হয়েছে বামেদের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কি মানুষের মন জয় করতে পারবে বিজয়নের সরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়ে মাঠে নামছে কেরলের বামেরা।